একটি চেকের মেয়াদ থাকে কতদিন? চেকদাতা চেক লেখার পরে যদি চেকে ডেট লিখে দেন তাহলে সেই ডেটের মেয়াদ থেকে কতদিন পর্যন্ত সেই চেক থেকে আপনি লেনদেন করতে পারবেন বা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা কারো কাছে টাকা পেলে তারা টাকার পরিবর্তে চেক দিয়ে দেয়। আর এইখানেই আমাদের নিয়ম জানা উচিত। আর যদি নিয়ম না জানি তাহলে অনেক ক্ষেত্রে আমরা প্রতারিত হতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি চেক লেখার পরে কতদিন পর্যন্ত সেই চেকের মেয়াদ থাকে। আমরা সবাই জানি কোনো দোকানে গিয়ে আমরা যখন কোনো খাদ্যদ্রব্য বা কোনো প্রসাধনী সামগ্রী কিনি সেখানে একটা মেয়াদ থাকে, মেয়াদ উত্তীর্ণের একটা ডেট থাকে। চেকের ক্ষেত্রে কি এমন কোনো ডেট নেই? অবশ্যই আছে। চেকের ক্ষেত্রেও এমন একটা ডেট আছে। বাংলাদেশে এই যে চেক ইনস্ট্রুমেন্ট, ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট যে আইন দ্বারা পরিচালিত হয় সেই আইনের নাম এনআই অ্যাক্ট। এই এনআই অ্যাক্টের 138 নম্বর ধারায় বলা আছে চেকের মেয়াদ সম্পর্কে। যখন একটা চেক পরিপূর্ণভাবে লেখা হবে অর্থাৎ সেই চেকে ডেট দিয়ে দেওয়া হবে, সেই ডেট থেকে 6 মাস পর্যন্ত এই চেকের মেয়াদ থাকবে। অর্থাৎ আপনি যদি সেই চেক দিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে চান, কোনো প্রকার লেনদেন করতে চান, তাহলে আপনাকে 6 মাসের মধ্যেই ব্যাংকে যেতে হবে এবং সেই চেকটা ব্যবহার করতে হবে। যদি 6 মাস পার হয়ে যায় তাহলে সেই চেকটা ইনভ্যালিড চেক হিসাবে বিবেচিত হবে। এছাড়াও আরো একটা ব্যাপার আছে, সেটা হলো আর একটা ইনস্ট্রুমেন্ট আছে, ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট, সেটি হলো পে অর্ডার। পে অর্ডারের ক্ষেত্রে এমন কোনো ডেটের বাধ্যবাধকতা নেই। একটা চেক পে অর্ডারের মেয়াদ অফুরন্ত সময় পর্যন্ত থাকে। অর্থাৎ চেকের পে অর্ডার লেখার পরে যতদিনই হোক না কেন, মালিক যদি ব্যাংকে যায় টাকা ক্লেম করে তাহলে সেই পে অর্ডারের সমপরিমাণ টাকা তাকে প্রদান করতে ব্যাংক বাধ্য থাকবে। তো বন্ধুরা, আজ থেকে কেউ যদি আপনাকে কোনো চেক দেয় তাহলে অবশ্যই খেয়াল করবেন সেই চেকটা কত আগের চেক দেওয়া হয়েছে বা ডেটটা কত আগের ছিল। যদি এমন হয় 6 মাস পার হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রেও আপনি বাংলাদেশের ব্যাংকিং আইন অনুযায়ী বা এনআই অ্যাক্ট অনুযায়ী আইনগত সহায়তা পাবেন। কিন্তু আপনাকে সেই ঝুঁকি ঝামেলা থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই চেকের মেয়াদটা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা চেকের মেয়াদ সংক্রান্ত নতুন তথ্য জানলেন এবং এই সংক্রান্ত তথ্য জানতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।